অধ্যায় শুরু করতে যাচ্ছেন। অতএব এই বিষয়টার সিদ্ধান্ত দিলীপদার নিজস্ব। অতএব এতে অন্য কারো কিছু বলার নেই। অতএব এর লাভ লোকসান হিসাব করা বাইরের লোকের কাজ না, এটা ওনারা নিজেরা হিসাব করবেন। অতএব আমরা বাইরে থেকে এটুকুই করতে পারি যে আমরা শুভেচ্ছা দিতে পারি। অতএব শুভেচ্ছা দেওয়া, তাদের যে সিদ্ধান্ত বা তাদের যে দাম্পত্য জীবন সেটা সুখী হোক, সার্থক হোক, এই কামনাটুকু করতে পারি। কিন্তু এর লাভ লোকসান কষা আমাদের পক্ষে উচিত নয়, কারো পক্ষে উচিত নয়। আর সবচেয়ে বড় কথা, যে মুখ্যমন্ত্রী সৌজন্য জানিয়েছেন, এটা স্বাভাবিকভাবে ভালো জিনিস। তার কারণ হচ্ছে রাজনীতিতে এই যে অসৌজন্যতা এত বেশি এসে গেছে, সৌজন্যটা শুনলেই লোকের কাছে অবাক লাগে। দ্বিতীয় বিষয় হচ্ছে তৃণমূলের কিছু নেতা নেত্রী, তাদের স্বভাব দেখছি যে লোকের বেডরুমে উকি দেওয়া। এই যে লোকের বেডরুমে দেখা, এটা তো সচ্চরিত্র নয়, অসচ্চরিত্রের লক্ষণ। অতএব আমি তৃণমূলের সেই নেতা নেত্রীদের বলবো, এই জাতীয় অভ্যাস, এটা অভ্যাসটা ত্যাগ করুন। রাজনীতিটাকে রাজনীতির মতো লড়ুন না, লোকের বেডরুমে উকি দেওয়ার কী আছে। কুণাল ঘোষ বলছেন দিলীপ ঘোষ বিয়ে করাটা আসলে বিদ্রোহ, কারণ দল তাকে গুরুত্ব দেয়নি, সেই জন্য তিনি বিয়ে করেন। কুণাল ঘোষ তো আর দিলীপ ঘোষের চরিত্র অঙ্কন করার দায়িত্বকে দেওয়া হয়নি, ওকে যে দায়িত্বটা দিয়েছে তৃণমূল সেটা ঠিকভাবে পালন করুন। ঘটনা হচ্ছে কারো নিজ জীবনে হস্তক্ষেপ করাটা তৃণমূলেরই নেতাদের শোভা পায়। অতএব তৃণমূলের নেতাদের এই কারণে শোভা পায়, তারা অসামাজিক। সামাজিক লোক হলে কখনো একটা কারো জীবনের সিদ্ধান্ত বা জীবন সঙ্গী নিয়ে ঘর করার সিদ্ধান্তের মধ্যে এইভাবে অযাচিতভাবে হস্তক্ষেপ করতে পারে না। অতএব সেই কারণে আমি বলবো যে এখানে হস্তক্ষেপ করতো যদি কুণাল ঘোষের মতো জেল যাত্রা হতো। কুণাল ঘোষের মতো জেলের আসামি তো হয়নি, দাম্পত্য জীবনের আসামি হয়েছে। অতএব এটা মানুষের জীবনের ক্ষেত্রে একটা নতুন দিক এবং সেটা আনন্দের দিক।